বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি যে তথ্যগুলো ওনার কন্টেন্টে উল্লেখ করেছেন সেগুলো সত্যে পরিণত হয়েছে। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের উপরে যে ভারতের আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের অন্যতম বড় সমালোচক হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য। তবে বেশ কিছুদিন উনি অনলাইন প্ল্যাটফর্মে অনুপস্থিত, ওনার কোনো ভিডিও নেই। আর এখান থেকে মানুষের মনে একটা অন্যরকম ভ্রান্ত ধারণা চলে আসে যে তাহলে দাদার কিছু হয়েছে কিনা, নাকি দাদা কোথায় অবস্থান করছে। তারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে পিনাকি ভট্টাচার্য চীনে অবস্থান করছিলেন এবং এক সপ্তাহের ভ্রমণে তিনি চীনে কী কারণে এসেছিলেন সে সম্পর্কে তিনি আজকে ওনার একটা পোস্টে উল্লেখ করেছেন। উনি যে পোস্টটা করেছেন সেটা আমি এখন আপনাদের সামনে পড়ে শোনাছি। 26 তারিখ দিবাগত রাত উনি সাধারণত পৌঁছেছিলেন, পরে 27 তারিখে উনি বাসায় পৌঁছিয়েছেন, অর্থাৎ গতকাল উনি বাসায় পৌঁছিয়েছেন। উনি উল্লেখ করেছেন যে চীনের এই ভ্রমণে তেনার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। কিভাবে একটা রাষ্ট্র তাদের স্বার্থ রক্ষা করে এই বিষয় সম্পর্কে তার ধারণা হয়েছে। আবার কেনই বা এই চীন শেখ হাসিনাকে তার অবৈধ নির্বাচনের পর নৌকা উপহার দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করত, এই সম্পর্কে তিনি ধারণা নিয়েছেন। শুধু এতটুকুই নাই, ভূ রাজনীতির হিসাব নিকাশে চীন আসলে কোন দিকে কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছে সেটারও একটা ধারণা তিনি অর্জন করেছেন এবং অনেকের সাথে তার সম্পর্ক হয়েছে। এই বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে আমি গ্র্যাজুয়ালি অর্থাৎ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চীনের ভ্রমণের উপরে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি শেয়ার করব সকলের সাথে। চাইনিজ কমিউনিস্ট অনেক নেতার সাথে ওনার পরিচয় হয়েছে। চীন সরকারের পক্ষ থেকে যে অভূতপূর্ব আতিথেয়তা দেখানো হয়েছে সেখানে উনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে যে জামাই আদরটা বিখ্যাত, জামাই আদরকেও ফেল করে দিয়েছে চীনাদের এই আতিথেয়তা। উনি উল্লেখ করেছেন যে আরও কিছুদিন থেকে গেলে মন্দ হতো না। তবে উনি আরও একটা বিষয় আক্ষেপের সাথে বলেছেন যে এই অধমকে যে তারা কেন এতটা সমাদর করলো সেটা আমি এখনও বুঝতে পারছি না। সোশ্যাল মিডিয়া থেকে একেবারে বিশ্বনীতি থেকে খারাপ হয়নি, সারাক্ষণ অপমান অপদস্থ করতে থাকা মানুষদের তো দেখতে হয়নি, এটা পিনাকি দাদা উল্লেখ করেছে। দিন শেষে চীনে আমি শেষ গিয়েছিলাম 2009 সালে, এইবার দেখলাম আরেক নয়া চীন, অর্থাৎ 2009 সালে উনি যে চীনকে দেখেছিলেন সম্পূর্ণ তার বিপরীত চীনকে দেখেছেন। আফিমে বোধ করে রাখা, ড্রাগ অ্যাডিক্টেড এবং অপমানে পরাজয় পর্যদস্ত করে ফেলে একটা জাতি যদি আজকে দুনিয়ার সেরা পরাশক্তি হয়ে উঠতে পারে তাহলে আমরা পারবো, অবশ্যই পারবো, এবং এই চীনের হাত ধরে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্য দাদা উল্লেখ করেছেন যে 2009 সালে যদি চীন পিছিয়ে থাকতে পারে এবং আফিম এমন কোনো ড্রাগ নেই যে সেই ড্রাগে তারা অ্যাডিক্টেড ছিল না, সেখান থেকে তারা ড্রাগ অ্যাডিকশন সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দিয়ে আজকের উন্নত জাতিতে যদি তারা পরিণত হতে পারে, অর্থাৎ বিশ্বের একটা পরাশক্তি রাষ্ট্রে পরিণত হতে পারে, তাহলে আমরা কেন পারবো না। তবে হ্যাঁ, আমাদের এই পারার পেছনে অবশ্যই চীনের ভূমিকা থাকবে, চীনের সহায়তা নিয়ে আমাদেরকে পারতে হবে। দাদা মনে করেন যে ভারতের থেকে চীন একটা বিশ্বস্ত প্রতিবেশী। ভারত যেখানে আমাদেরকে কোনো কিছু দেওয়ার নামে আমাদের উপরে প্রভুত্ব বা দাদাগিরি ফলাতে চাই, চীনের কাছ থেকে কিন্তু সেটা সেটা আশা হবে না, মানে সেরকম আমরা আশা করব না। চীন আমাদেরকে যখন যেটা দেবে সেটা তারা যে শর্ত অনুযায়ী দেবে, ব্যবসায়িক স্বার্থের জন্য তারা দেবে, কিন্তু আমাদের উপরে তারা প্রভুত্ব বিস্তার করবে, আধিপত্য বিস্তার করবে বা আমাদের উপরে দাদাগিরি করবে এমন কোনো মেন্টালিটি নিয়ে চীন কোনো রাষ্ট্রেই কিন্তু হাজির হয়নি। আমরা সর্বশেষ আফগানিস্তানে দেখছি যে আফগানিস্তানের ধ্বংসস্তূপে পরিণত হয় একটা অর্থনীতিকে কিভাবে চীন আর বিনিয়োগে একেবারে 2 বছরের ভিতরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। তাহলে আমরা বাংলাদেশ কেন পারবো না? আমরা কেন ভারতের উপরে নির্ভরশীল হয়ে থাকবো? জামাত আমি সম্প্রতি উল্লেখ করেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন ঠিক বিপরীতমুখীও না, অর্থাৎ তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তবে আমাদের সাথে তাদের সম্পর্ক হচ্ছে সেম টু সেম, অর্থাৎ সমানে সমানে। তারা আমাদের সাথে যেমন ব্যবহার করবে আমরা তাদের সাথে তেমন ব্যবহার করব। তারা যদি 2 টাকা নিয়ে আমাদের কাছে হাজির হয়, আমরা 2 টাকা নিয়ে তাদের কাছে হাজির হব। অর্থাৎ সমতার ভিত্তিতে এখন সমস্ত সম্পর্ক নিশ্চিত করতে হবে। পিনাকি দাদা উল্লেখ করেছেন যে এই যে সমতার মানসিকতা, এটা নিয়ে ভারত আমাদের কাছে যদি আসে তা আমরা ওয়েলকাম করব। কিন্তু চীনের মতন অবশ্যই নিঃস্বার্থ মানসিকতা নিয়ে দাদাগিরি করার যে মানসিকতা সেটা ছেড়ে ফেলে আসতে হবে, তবে আমরা ভারতকেও গ্রহণ করব। তো প্রিয় দর্শক, সবথেকে বড় বিষয় হচ্ছে পিনাকি দাদা তার গোপন কিছু উদ্দেশ্য ছিল যেগুলো তিনি জানার জন্য, যেগুলো তিনি সাধনের জন্য, সমাধানের জন্য তিনি মূলত চীনে এসেছিলেন। এই মুহূর্তে উনি চীন থেকে ফিরেছেন এবং একটা বিস্তারিত উনি এই কন্টেন্ট আকারে আমাদের সামনে চীনার অভিজ্ঞতা তিনি শেয়ার করবেন।